আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে আপনারা কিভাবে আপনি কিভাবে উত্তরাধিকার সম্পত্তিটি সঠিক নিয়মে ভাগ করা যায় বা অনলাইনের মাধ্যমে কিভাবে দেখবেন, তাই আজকে দেখাতে চলছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ছি ভিডিওতে। তো আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা আমাদেরকে সবসময় আমাদের ভিডিও দেখার চেষ্টা করুন, আর আমাদের স্যারের ভিডিও আপডেট আসতেছে। আর আপনারা এই অ্যাপটা, দলিল সেবা অ্যাপটা প্লে স্টোর থেকে সার্চ দিলেই ওপেন করে নিতে পারবেন, নাহলে আমার দেখাতে গেলে একটু বেশি সময় লাগে। তো আমি জাস্ট এখানে দলিল সেবায় চলে গেলাম, একটু লোডিং হতে সময় নেবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা আপনি আশা করি অনেক বিষয় বুঝতে পারবেন। তো এইখান থেকে জাস্ট আবারও ব্যাক দিয়ে যদি উত্তরাধিকারে চাপ দিবেন, এখান থেকে মুসলিম উত্তরাধিকার আইন, যেহেতু আপনি হয়তোবা মুসলিমও হতে পারেন, হিন্দু হতে পারেন, সেক্ষেত্রে দুইটি ধর্মের যে সাজেশনটা আছে এখানে পাবেন। তো আমরা মুসলিম অধিকার আইনটা দেখব। মুসলিম অধিকার আইন একটু পড়ে শোনাই আপনাদেরকে। কোনো মুসলিম ব্যক্তির মৃত্যুর পর যদি তার সম্পত্তি থাকে, সম্পত্তি থাকে, অর্থাৎ যদি তিনি কোনো সম্পত্তি রেখে মারা যান, তবে ওই সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে মুসলিম অধিকার আইন বা ফরায়েজে অনুসারে বন্টন করা হয়ে থাকে। আপনার ভাই বোনের মধ্যে যে বন্টনটা করা হয়। মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করা হয়? কোনো ব্যক্তির মৃত্যুর পর হয়তো অনেকেই রেখে যান, কিন্তু এর মধ্যে সব উত্তরাধিকারী আসলে সমান অধিকার লাভ করে না। স্বাভাবিকভাবেই কাছের উত্তরাধিকার এবং বংশের মানুষ যেমন বেঁচে থাকলেও একটু বেশি কাছে থাকেন, একটি কাছের মানুষের কথা বোঝাচ্ছে, যেমন ছেলে মেয়ে, এগুলো বোঝাচ্ছে, এবং সব সময় সাহায্য সহযোগিতা করেন, তেমনি মৃত্যুর পরেও তারা বিশেষ মর্যাদা পান। বুঝেছেন তো বিষয়টা আশা করি। তাই ফারায়েজ আইন অনুসারে সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়। সেই ভাগটা কিভাবে করব তা নিচে দেখাবো। তবে ফারায়েজে আগে অন্য কোনো দায় দাবি বা আদেশ নির্দেশ থাকলে তা পালন করতে হবে। এর আগে যদি সে কোনো কাউকে হেবা করে দিয়ে যায় বা বিভিন্ন জনকে দিয়ে যায়, সেটা এখন টোটালি অন্য বিষয় চলে যায়। তো আমরা এইটা মুসলিম উত্তরাধিকার আইনটাই দেখতে যাচ্ছি। বন্টনের আগে যেসব বিষয় দেখতে হবে, উত্তরাধিকারের জন্য মুসলিম ফারায়েজে ও দেশের আইন মতে সম্পত্তি বন্টনের আগে দেখতে হবে যে ব্যক্তির সম্পত্তি নিয়ে কোনো দায় দাবি বা আদেশ নির্দেশ আছে কি না। তার কোনো আদেশ নির্দেশ যদি আপনাকে করে যায়, সেটাকেও আপনাকেও দেখতে হবে, নাহলে আইন এটাতে অনেক সমস্যা হতে পারে আপনার পরে। যদি থেকে সেগুলো আগে পরিশোধ করে দায়মুক্ত করতে হবে, তারপর আপনাদেরকে উত্তরাধিকার সম্পত্তি বন্টন করতে হবে। সহজ নিয়ম। যদি কোনো এখানে শর্ত সাপেক্ষে থাকে যে আমি আপনাকে এটা দেবো বা ঢেবা করে দিয়েছে, এই শর্তগুলো আগে পূরণ করতে হবে, তারপর আপনি এগুলো সম্পত্তি ভাগ করবেন। সৎকারের খরচ। মৃত ব্যক্তি সৎকারের যেই খরচ হয় তা পরবর্তী মৃত্যু ব্যক্তির সম্পত্তি থেকে প্রদান করতে হবে। কোনো পাওনা মৃত ব্যক্তির কারো কাছ থেকে ধার করলে বা আইন অনুসারে বা আদালতের অর্ডারের মাধ্যমে কেউ তার কাছ থেকে কোনো টাকা পয়সা পেলে তা প্রদান করতে হবে। সে যদি দেনা রেখে যায়, পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে তার দেনা পাওনাটা পরিশোধ করতে হবে। কারণ আপনারা জানেন যে দেনা রেখে মারা যাওয়াটা বিশাল একটা তার যদি শোধ করতে পারেন, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি যদি একজন মৃত ব্যক্তি যদি যার কাছ থেকে টাকা পায়, যে টাকা পায় সে যদি মাফ করে, সে আল্লাহ তাআলাও মাফ করবে না কিয়ামতের ময়দানে। এটা আপনারা সবাই জানেন। তাই আপনার বাবা মা হয়ে থাকে যদি, তাহলে আপনার চেষ্টা করবেন যে সৎভাবে তাকে টাকাটা দেওয়ার, কারণ আপনার বাবাই হয়তো পরকালে ভালো থাকবে। তো বিষয়টাতে আসি। স্ত্রীর দেন মরনা বাকি থাকলে তা পরিশোধ করতে হবে। এটা আপনাদের পারিবারিক বিষয়। দান হেবা। মৃত ব্যক্তির জীবনান্দশায় কোনো দান করে থাকলে তা প্রাপককে বুঝিয়ে দিতে হবে। সে যদি কোনো দানও করতে চায়, তাও বুঝিয়ে দিবেন। মুসলিম আইনের অনুসারে এটা বোঝাচ্ছি, একদম লিগ্যাল যে আইনটা আছে মুসলিম, এটা যেমন আমাদের মুসলিম হিসেবে যে আইনটা প্রণয়ন হয়েছে বা যেইটা আমাদের ফলো করা প্রয়োজন, এইটাই এখানে বলেছে। ওয়ারিশিন উইল। সে যদি উইল করে থাকে, মৃত ব্যক্তির যদি কোনো ওসিয়ত বা উইল করে থাকেন, তবে তার ইচ্ছা অনুযায়ী সেই ওসিয়তের সম্পাদনা করতে হবে। তবে এই উইল সব দায় দেনা পরিশোধের পর 1/3 বেশি হতে পারবে না। উপরোক্ত সকল বিষয় সমাধান করার পর যে সম্পত্তিটি থাকে তা তার উত্তরাধিকারের মধ্যে আইন অনুসারে বন্টন করতে হবে। এই নিয়মগুলো পার করার পর আপনারা ভাই বোনের মধ্যে ভাগ করতে পারেন। তো এইগুলোই টোটাল বিষয়টা ছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যারের পরে কোনো উন্নত ভিডিও নিয়ে দেখা হবে।